আসসালামু আলাইকুম। আজহার ব্রাইট একাডেমি থেকে আমি মাসুদ আজহার বলছি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে নবম দশম শ্রেণীর সেট ফাংশন অধ্যায়ের 2-1 অঙ্ক নম্বর 3। এখানে আছে a = 2, 3, 4 এবং b = 1, 2a এবং c = 2ab হলে নিচের সেটগুলো নির্ণয় করো। আগে আমরা যে মানগুলো দেওয়া আছে জাস্ট ওগুলো আগে আমরা উল্লেখ করি। তাহলে আমরা কি লিখতে পারি যে অঙ্ক নম্বর 3 দেওয়া আছে আগে দেওয়া আছে লিখে দেওয়া আছে কি যে a = কত, a = 2, 3, 4, b = কত, b হচ্ছে 1, 2a, c কত, c হচ্ছে 2ab। আচ্ছা, এরপর আমরা লিখব যে ক কি আছে যে b বাদ c, b বাদ c দিয়ে কি বোঝায় আগে আমরা বিটা লিখি। বির মান কত, বির মান হচ্ছে 1, 2a, 1, 2a। এরপর হচ্ছে বাদের বাদ সির মান কত, সির মান হচ্ছে 2ab, তাহলে 2ab। বাদ মানে হচ্ছে বাদ দেওয়া, মানে এখান থেকে এটা বাদ দিলে এখানে যা থাকবে এটা এখানে অবশ্যই থাকবে। তাহলে এখানে 2 আছে, 2 আছে বাদ, এখানে আছে, এখানে আছে বাদ, বি এখানে আছে এখানে নাই, তাহলে এটা সমস্যা নাই। এখানে যা থাকবে এটা বসবে না, বসবে এখানে যা থাকবে, বাদ দেওয়ার পর এখানে যা বসবে, বাম পাশ যা থাকবে ওটা বসবে, ওটা হচ্ছে মান। তাহলে আর বাকি থাকে 1, তাহলে 1 হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে খ নম্বর কি আছে, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি। তাহলে আমরা খটা লিখি, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। এর মান কত, এর মান হচ্ছে 1, 3, 4, 2, 3, 4, 2, 3, 4। এরপর হচ্ছে ইউনিয়ন বির মান কত, 1, 2a, 1, 2a। এখানে ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ, এখানে ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ করব, জাস্ট আমরা এ এবং বির সাথে সংযোগ করব, মানে একসাথে করব আমরা। এখানে এই যে এখানে যেটা আছে এখানে এটা ইউনিয়ন মানে হচ্ছে বাম পাশে এবং ডান পাশে যা আছে সবগুলো আমরা একসাথে করব। যেরকম একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমরা সকল কিছুতে রাখি, অথবা একটা ধরো একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমরা এই পাশে আছে এই পাশে আমরা তাই রাখি। তাহলে এই পাশের এই পাশে যা আছে সব বসে যাবে। তাহলে প্রথমে 1 আছে, 1 বসে আমরা 1, এরপর 2 এখানে আছে আমরা একটা লিখি, যেহেতু এখানে আগে যেগুলো কমন একটাই বসবে আর আনকমন যা আছে ওগুলোও বসবে। এরপর হচ্ছে 3 আছে, 3 না সমস্যা না, আমরা 3 বসাই। এরপর হচ্ছে 4 আছে, এখানে 4 না সমস্যা নাই, এক পাশ থাকলে হবে। এখানে এ আছে আমরা লিখি এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে গরুর মধ্যে কি আছে যে এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি। এর মান কত আছে, এর মান হচ্ছে 2, 3, 4। এরপর হচ্ছে ইন্টারসেকশন মানে সেট, আর সির মান কত, 2ab। এরপর হচ্ছে তাহলে আমরা এটা লিখি যে ইন্টারসেকশন দ্বিভুজের মূলত হচ্ছে এই পাশ আর এই পাশ যেগুলো কমন ওগুলো নিতে পারবো আমরা, এর বাইরে আমরা একটাও নিতে পারবো না। তাহলে এক কথা হচ্ছে এখানে যে টুপিটা আছে, টুপিটা মূলত এই পাশ আর এই পাশের যেগুলা উভয় পাশ আছে শুধু ওগুলোকে ইন্ডিকেট করে।
এটাকে আমরা একটা ইয়ার সাথে তুলনা করতে পারি, টুপির সাথে তুলনা করতে পারি। যেমন টুপিটা শুধু মুসলমান যারা ওরাই পরে, কিন্তু খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এরা পরে না। সেহেতু এই পাশের এই পাশে যা বসবে ওটাই হবে এ ইন্টারসেকশন সির মান। তাহলে 2 এখানে আছে, আমরা 2 আনতে পারি, 2 3 এখানে আছে নাই, হবে না। 4 এখানে আছে, এখানে নাই, হবে না। এ এখানে আছে, এখানে নাই, হবে না। বি এখানে আছে, হবে না। সেহেতু শুধু 2 এ মান। এরপর হচ্ছে ঘর ঘ নম্বরে কি আছে? ঘর নম্বর আছে কি এ, এরপর কি ইউনিয়ন, বি ক্যাপ, সি। ক্যাপ মানে হচ্ছে ইন্টারসেকশনারি। আমরা এর মান এখন বসাবো না আপাতত, আমরা শুধু এখানে ভিতরে যেটা আগে এটা কাজ করি। আমরা এ যে বাবা আছে এভাবে বসে থাকুক, এরপরে এখানে ইউনিয়ন এটা যে বাবা আছে বসে থাকুক, সমস্যা নাই। এখন বির মান কত? বির মান হচ্ছে 1 2 এ, 1 2 এ। এরপর হচ্ছে ইন্টারসেকশন সির মান কত? 2 এ বি, 2 এ বি। এখন আমরা এখানে এর মানটা বসাই। এর মান কত? 2 3 4। এরপরে ইউনিয়ন। এখন আমরা এখানে যেটা আছে এটা কাজ করি। আমরা এখানে ইন্টারসেকশন দিয়ে বুঝাই মূলত এই পাশে যেগুলো আছে ওগুলাই তো। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা 2 নিতে পারি। এরপর হচ্ছে এখানে 1 আছে, এখানে 1 নাই, এখানে আছে, এখানেই আছে, তো আমরা এই নিতে পারি। এরপর হচ্ছে আর তো কিছু থাকে না, বি এখানে আছে, এখানে নাই। এরপর হচ্ছে এখানে ইউনিয়ন দিয়ে বুঝে মূলত এই পাশে যা আছে সবগুলো কমন যা সবগুলো আছে। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা 2 নিতে পারি। 2 এখানে 3 আছে, এখানে 3 নাই, সমস্যা আমরা 3 নিতে পারি। এখানে 4 আছে, এখানে 4 নাই, সমস্যা আমরা 4 নিতে পারি। এখানে আর কিছু নেই, এখানে তাহলে আর বাকি থাকে এইটা আমরা নিতে পারি। সুতরাং এটাই অ্যান্সার। এরপর হচ্ছে 1 নম্বর কি আছে? 1 নম্বর অঙ্ক আছে, 1 নম্বর অঙ্ক আছে এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি। এ যেভাবে সেভাবে বসে থাকুক, ইন্টারসেকশন যেভাবে সেভাবে থাকুক, আমরা শুধু এখানে বি ইন্টারসেকশন সির মান করবো। আমরা বির মান কত? বির মান হচ্ছে 1 2 এ, 1 2 এ। এরপর হচ্ছে ইউনিয়ন সির মান কত? সির মান হচ্ছে 2 এ বি, 2 এ বি। এর মান কত? এর মান হচ্ছে 2 3 4, 2 3 4। এরপর হচ্ছে এখানে ইন্টারসেকশন আর এখানে যে কমন আনকমন যা আছে সব বসে দেব। তাহলে আমরা 1 নিতে পারি, কারণ কমন আনকমন যা আছে সব। তাহলে 1 2 এখানে আছে, তাহলে আমরা 2 নিতে পারি। এরপরে এ আছে, এখানে আছে, তাহলে আমরা এ নিতে পারি। আর বাকি থাকে কি? বি আমরা বসাই দিই। এরপর হচ্ছে কি যে 2 3 4 আর এই পাশে আছে 1 2 এ বি। আর এটা হচ্ছে ইন্টারসেকশন, মানে এই পাশে যেগুলো কমন ওগুলা। এখন এই পাশে আছে 2, এই পাশে 2 আছে, তাহলে আমরা 2 কমন নিতে পারি। 3 এখানে 3 আছে, এখানে 3 নাই, তাহলে হবে না। 4 এখানে 4 আছে, এখানে 4 নাই, হবে না। বি এখানে আছে, এখানে নাই, হবে না। এ এখানে আছে, এখানে নাই, হবে না। 1 এখানে আছে, এখানে নাই, হবে না। তাহলে এটাই অ্যান্সার। এরপর হচ্ছে অঙ্ক নম্বর 4। অঙ্ক নম্বর 4 এর মধ্যে আছে u equal to 1 2 3 4 5 6 7, a equal to 1 3 5, b equal to 2 4 6,
এবং সি ইকুয়াল টু 3 4 5 6 হলে সত্যতা যাচাই করো। ক নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম, এই যে উপরে যেটা আছে এটা প্রাইম দিয়ে বোঝায়, ইকুয়াল টু এ প্রাইম ক্যাপ বি প্রাইম। আচ্ছা, তাহলে আমরা এখানে কি আছে, এ বি আছে, আর আমরা আগে এগুলো লিখি। তাহলে আমরা অঙ্ক নম্বর ক করি। এখানে ক নম্বর অঙ্ক আছে কি, যে এ বি আছে এবং প্রাইম মানে ইউর মান, তাহলে আমরা এগুলো বসে আগে দেওয়া আছে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 আর তো নাই। এরপরে এখানে কি আছে, ক নম্বর আছে এ এবং বি আছে, আর তো কিছু নাই। তাহলে আমরা এর মান বসাই। এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু হচ্ছে 1 3 5 1 3 5। বি ইকুয়াল টু কত আছে, বি ইকুয়াল টু হচ্ছে 2 4 6 2 4 6। এরপর আমরা বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আমরা লিখি সুতরাং বাম পক্ষ, আমরা বাম পক্ষ এখানে লিখি। হ্যাঁ, বাম পক্ষ কি আছে, এ ইউনিয়ন বি হোল প্রাইম। হোল প্রাইম দিয়ে বোঝাচ্ছি মূলত হচ্ছে এই যে এ ইউনিয়ন বি হোল প্রাইম, মানে ইউর মান থেকে প্রাইম মানে হচ্ছে ইউ বাদ, তাহলে প্রাইম মানে হচ্ছে ইউ বিয়োগ। এখন এই কাপ বির উপরে আছে প্রাইমটা, এই কারণে এই কাপ এ ইউনিয়ন বির মান এ ইউনিয়ন বি এটা ইউর মান থেকে বাদ, তাহলে আমরা ব্র্যাকেট দিই এ ইউনিয়ন বি। আগে আমরা এখানে যেটা আছে এটার মান আগে আমরা বসাই, ইউ যেভাবে সেভাবে বসে থাকুক। এর মান কত, 1 3 5। এরপর কি আছে, ইউনিয়ন বির মান কত, 2 4 6 2 4 6। এরপর হচ্ছে ইউর মান আমরা এখানে এখন বসাই দিই। ইউর মান হচ্ছে কত, 1 2 3 4 1 থেকে 7 পর্যন্ত। তাহলে 1 2 3 4 5 6 6 7। বিয়োগের বিয়োগ। এখানে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন যা সব বসে দেব। তাহলে 1 আছে, এখানে 1-এর সমস্যা আমরা 1 নিতে পারি, 1 2 এখানে আছে, এখানে সমস্যা আমরা 2 নিতে পারি। এবার 3 এখানে আছে, এখানে সমস্যা না 3 নিতে পারি। 4 এখানে আছে, এখানে সমস্যা না 4 নিতে পারি। কমন আনকমন সবগুলোই তো। 5 আছে, 5 নিতে পারি। এরপর 6 আছে, 6 নিতে পারি। আর নাই, এখানে 7 নাই এখানে। এখন এখান থেকে এটা বাদ, মানে এই যে এই পাশ থেকে এই পাশ বিয়োগ বুঝেছে না। তাহলে আমরা 1 আছে, 1 আছে, 1 বাদ, 2 আছে, 2 বাদ, 3 আছে, 3 বাদ, 4 আছে, 4 বাদ, 5 আছে, 5 বাদ, 6 আছে, 6 বাদ। আর বাকি থাকে 7। এই 7 এটা। তাহলে এটা বাড়ছে কি, বাম পক্ষ বাড়ছে। এখন আমরা করবো কি, ডান পক্ষটা করবো। আমরা ডান পক্ষ, ডান পক্ষ
ডান পক্ষ কি আছে এ প্রাইম ক্যাপ মানে ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে আমরা লিখি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ প্রাইম দিয়ে কি বোঝাই ইউ বাদ এ মানে এর উপর প্রাইম আছে, ইউ প্রাইম মানে হচ্ছে ইউ বিয়োগ আর এর এ, এটা ব্র্যাকেটে চলে আসবো। আর ইন্টারসেকশন বি প্রাইম, প্রাইম মানে হচ্ছে ইউ বাদ আর বি, বির বি। এরপর হচ্ছে ইউ, আমরা ইউ বসাই, ইউর মান কত আছে 1 থেকে 7 পর্যন্ত, তাহলে 1 2 3 4 5 6 7, বিয়োগের বিয়োগ, এর মান কত 1 3 5 1 3 5। এখানে যে ইন্টারসেকশনটা আছে ইন্টারসেকশন, এরপর হচ্ছে ইউর মান কত 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। এরপর হচ্ছে বাদ চিহ্ন, বির মান কত 2 4 6। এখন আমরা বির মান বসাই 2 4 6। এরপর হচ্ছে আমরা এখান থেকে মানে যে এখানে যেটা আছে না ওটা থেকে আমরা বাদ দিব। কি বাদ দিব? যে এখান থেকে এই মানটা বাদ দিব, আবার এখান থেকে এই মানটা বাদ দিব। এই যে বিয়োগ না, বিয়োগ বুঝাইছে এটা। তাহলে আমরা এখন বাদ দিই। এখানে 1 আছে, 1 বাদ, 3 আছে, 3 বাদ, 5 আছে, 5 বাদ, বাকি আছে 2 আছে, 4 আছে, 6 আছে, 7। এরপর হচ্ছে ইন্টারসেকশন, এরপর 2 আছে, 2 বাদ, 4 আছে, 4 বাদ, 6 আছে, 6 বাদ, বাকি যেগুলো আছে ওগুলা বাকি আছে কি 1 3 5 এবং 7। এখন এখানে যে জিনিসটা আছে ইন্টারসেকশন মানে এই পাশের এই পাশ যেটা কমন আছে এটা, এখানে 2 আছে, এখানে 2 নেওয়া যাবে না, এখানে 4 আছে, এখানে 4 নাই, এখানে 6 আছে, এখানে 6 নাই, এখানে 7 আছে, এখানে 7 নেওয়া যাবে, তাহলে 7 নেওয়া যায় 7। তাহলে ডান পক্ষের ফলাফল 7, বাম পক্ষের ফলাফল 7, তাহলে অবশ্যই মিলে গেছে। সেহেতু আমরা কি লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সমান কি, এটা হচ্ছে প্রমাণিত। এরপরে হচ্ছে অঙ্ক নম্বর খ। অঙ্ক নম্বর খ,
এরপর হচ্ছে অঙ্ক নম্বর খ নম্বর আছে কি যে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইকুয়াল টু বি ক্যাপ বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম একই আঙ্গিকে একই সিস্টেম ক আর খ একই। তারপরও অঙ্কটা করা দিই। খ নম্বর অঙ্ক হচ্ছে খ নম্বর কি আছে প্রাইম আছে মানে ইউ আছে বি আর সি আছে। তাহলে দেওয়া আছে ইউ বলতে কত 1 2 3 4 5 6 7 এইগুলো টু কত এইগুলো টু হচ্ছে এখান তো এ নাই তাহলে আমরা লিখতে পারি না এখানে আছে বি তাহলে বি হচ্ছে কত 2 4 6 2 4 6 equal to 3 4 5 6 3 4 5 6 এই সুতরাং বাম পক্ষ খ নম্বর বাম পক্ষ কি আছে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম বি ইন্টারসেকশন সি হোল প্রাইম প্রাইম মানে হচ্ছে ইউ বাদ প্রাইম মানে হচ্ছে কি ইউ প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এরপর হচ্ছে বি ক্যাপ সি তাহলে বি ক্যাপ সি ইউর মান কত ইউর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7 বিয়োগের বিয়োগ এরপরে বির মান কত 2 4 6 2 4 6 ক্যাফের ক্যাপ মানে ইন্টারসেকশন সির মান কত 3 4 5 6 3 4 5 6 3 4 5 6 এরপর হচ্ছে এটা যেভাবে আছে বসে থাক সমস্যা নাই 1 2 3 4 5 6 7 এটা এখন কাজ নাই আগে আমরা এটা কাজ করতে হবে যে ব্র্যাকেট যেহেতু ব্র্যাকেটের কাজ আগে করতে হবে এখানে ইন্টারসেকশন দিয়ে কী বুঝেছে যে এই পাশ আর এই পাশ যেগুলো আছে ওইটা শুধু তাহলে এখানে 4 আছে এখানে 4 আছে নেওয়া যায় এখানে 6 আছে এখানে 6 নেওয়া যায় বাকি এখানে 5 আছে এখানে 5 নেই এখানে 6 আছে এখানে 6 নেই তাহলে আমরা কোনটা নিতে পারি 4 নিতে পারি আর 6 নিতে পারি তাহলে আমরা 4 এবং 6 নিই 4 6 এখন বাদ দেওয়ার পর মানে আমরা এটা থেকে এটা বাদ দিব বিয়োগ মানে বাদ দেওয়া তাহলে আমরা বাদ দিই এখানে 4 আছে এখানে 4 আছে বাদ এখানে 6 আছে এখানে 6 বাদ আর বাকি কি আছে 1 2 3 5 7 আছে তাহলে আমরা নিই 1 2 3 4 তো চলে গেছে আর আছে 5 এরপর 7 এটা হচ্ছে বাম পক্ষ এরপর হচ্ছে আমরা ডান পক্ষ কি হয় দেখি এর হচ্ছে ডান পক্ষ আছে কি বি প্রাইম
বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। বি প্রাইম মানে কি? প্রাইম মানে হচ্ছে ইউ বাদ, প্রাইম মানে হচ্ছে ইউ বিয়োগ, আর এখানে বি আছে শুধু বি। এরপর হচ্ছে এখানে কাপের কাপ। সি প্রাইম মানে হচ্ছে ইউ বাদ, ইউ বাদ আর সির সি। এখন ইউর মান কত? 1 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা 1 থেকে 7 পর্যন্ত লিখি 1 2 3 4 5 6 7 বিয়োগের বিয়োগ, আর আমরা বির মান লিখি 2 4 6 2 4 6। এরপর হচ্ছে ইউনিয়নের ইউনিয়ন। এরপরে আবার ইউর মান কত? 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7 বিয়োগের বিয়োগ। সির মান কত? সির মান কত? সির মান হচ্ছে 3 4 5 6 3 4 5 6। এখন আমরা বাদ দিই, এটা থেকে এটা বাদ, তাহলে এখানে 2 আছে, এখানে 2 বাদ, এখানে 4 আছে, এখানে 4 বাদ, 6 আছে 6 বাদ, আর বাকি থাকে এখানে বিয়োগ মানে বাদ দেওয়া। তাহলে আর থাকে 1 2 ও 2 তো চলে গেছে, 2 তো চলে গেছে, আর থাকে 1 3 5 আর 7। এরপর হচ্ছে ইউনিয়ন। এখান থেকে আমরা বাদ দিই, এখানে 3 আছে, এখানে 3 বাদ, 4 আছে 4 বাদ, 5 আছে 5 বাদ, 6 আছে 6 বাদ, বাকি থাকে 1 2 7 1 2 7। এখন এই যে ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ, এই পাশে আর এই পাশে আমরা সংযোগ করবো, মানে একসাথে করবো, কমন আর কমন যা সব। তাহলে আমরা 1 আছে চলে গেছে 1, কমন আর কমন যা সব, 2 আছে সমস্যা না 2, এরপর 3 আছে, 4 নাই, এরপরে কি আছে 5, 7 আছে, 7 এখানে আছে সমস্যা নেই 7, কমন কমন সব। এখন বাম পক্ষ হচ্ছে 1 2 3 5 7, ডান পক্ষ হচ্ছে 1 2 3 5 7 একই, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর হচ্ছে অঙ্ক নম্বর গ নম্বর অঙ্কটা আমরা করি। গ নম্বর অঙ্ক কি আছে? এখানে কিন্তু কোনো প্রাইম টাইম কোনো কিছু নাই, আমরা শুধু জাস্ট অঙ্কর স্টেপ বাই স্টেপ আমরা অঙ্কগুলা সলভ করবো। এখানে আছে শুধু ABC আছে, শুধু আমরা ABCর মান দিব, দেওয়া আছে A = কত? 1 3 5 1 3 5। B = কত? যে 2 4 6 2 4 6। C = 3 4 5 6 3 4 5 6। সুতরাং বাম পক্ষ কি আছে? A ইউনিয়ন B ক্যাপ C, A ইউনিয়ন B ক্যাপ C। এর মান কত? 1 3 5 1 3 5।
এরপর হচ্ছে ইউনিয়ন বির মান কত? বির মান হচ্ছে 2 4 6 2 4 6 ক্যাপের ক্যাপ সি আপাতত থাকুক। আগের কাজ করি। ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন যা সব, তাহলে আগে আমরা 1 নিই, 1, এরপর 2, এরপর 3, এরপর 4, এরপরে 5, এরপর 6, এরপরে এখানে যেই ইন্টারসেকশন এটা বসে গেছে। আর 3 সির এটার মান কত? সির মান হচ্ছে 3 4 5 6। তাহলে আমরা এটা করি। এই পাশের এই পাশে যা শুধু কমনগুলো 3 আছে 3 আছে, 4 আছে 4 আছে, 5 আছে 5 আছে, 6 আছে 6 আছে, সেটা আমরা এগুলো নিই, শুধু এগুলাই। তাহলে 3 4 5 6 এগুলোই, এছাড়া আর কোনো ইয়া নাই। এরপর হচ্ছে ডান পক্ষ কি আছে? ডান পক্ষ আছে এ ক্যাপ সি ইউনিয়ন বি ক্যাপ সি, বি ক্যাপ সি। এর মান কত? এর মান বসাই। এর মান হচ্ছে 1 3 5 1 3 5। এক ক্যাপের ক্যাপ সির মান কত? 3 4 5 6 3 4 5 6। এর হচ্ছে ইউনিয়ন বির মান কত? বির মান হচ্ছে 2 4 6 2 4 6 2 4 6। ইন্টারসেকশন সির মান কত? 3 4 5 6 3 4 5 6। এখন আগে এটার কাজ, এই পাশে কি আছে? এখানে 5 আছে, এখানে 5 আছে নেওয়া যায়, এখানে 3 আছে, এখানে 3 নেওয়া যায়, এখানে 4 আছে, এখানে 4 নাই, এখানে 6 আছে 6 নাই, তাহলে শুধু 3 এবং 5। এরপর হচ্ছে ইউনিয়ন এখানে কি আছে? এখানে 3 আছে, 3 নাই, 4 আছে 4 আছে, 5 আছে 5 নাই, 6 আছে 6 আছে, তাহলে 4 6 4 6। এখানে এই যে ইউনিয়ন মানে কমন আনকমন জাহাজ সব, এই পাশের জাহাজ সব, তাহলে এই পাশের কি আছে? এখানে 3 আছে, এরপর হচ্ছে এখানে 4 আছে, এখানে 5 আছে, 6 আছে। এখন ডান পক্ষের ফরওয়ার্ড হচ্ছে 3 4 5 6, বাম পক্ষের ফরওয়ার্ড 3 4 5 6 মিলে গেছে না? সুতরাং বাম পক্ষ সমান প্রমাণিত। এরপর হচ্ছে বাকি এখন অঙ্ক একটা আছে, বাকি অঙ্ক যেটা আছে এটা একই সিস্টেম, এখানে আর অঙ্ক না করাই। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।